ফের অনলাইন প্রতারণার শিকার হলেন ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার এক মহিলা। ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকার এক মহিলা অনলাইন প্রতারণার ফাঁদে পা বাড়ালেন, খোয়ালেন ৮০,০০০ টাকা। জানা যায়, গত ৩০শে সেপ্টেম্বর ময়নাগুড়ি ব্লকের রামশাহী গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকার মাধবী রায়ের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। কথা বলতে শুরু করে হিন্দি ভাষায়। মাধবী রায়কে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিলে মাধবী রায় সরল মনে বন্ধুত্ব করতে রাজি হয়। মাধবী রায়ের সঙ্গে দুদিন বন্ধুত্বপূর্ণ কথা বলার পর তার সরলতার সুযোগ নিয়ে দুদিন পরেই সেই নাম্বার থেকে ফোন আসে এবং মাধবী রায়কে জানানো হয় তার জন্য একটি বহু মূল্যবান উপহার এসেছে। এ শুনে মাধবী রায় খুবই খুশি এবং আগ্রহী হয়ে পড়ে পুরস্কারটি পাবার জন্য। এরপর মাধবী রায়কে জানানো হয় পুরস্কারটি পাঠানো হবে, কিন্তু এর জন্য পেমেন্ট করতে হবে ১০,০০০ টাকা। মাধবী রায়ও সরলতার সঙ্গে অনলাইন ক্যাফেতে গিয়ে ১০,০০০ টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাকে আবারও বিভিন্ন প্রতারণামূলক কথাবার্তা বলে এবং হুমকি দিয়ে ৫০,০০০ টাকা হাতিয়ে নেয়। এভাবে তাকে আইনি প্রক্রিয়ার ভয় দেখিয়ে এবং নানা ধরনের অছিলায় কয়েক ধাপে মোট ৮০,০০০ টাকা হাতিয়ে নেয় কোনো প্রতারক দল। পরে মাধবী রায় বিষয়টি বুঝতে পারলে তার স্বামীকে জানায় এবং কিছু বুঝে না উঠতে পেরে এদিন ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন। এ বিষয়ে মাধবী রায় কি বলেন শুনে নেওয়া যাক। দিদি, কি হয়েছিল আপনার সাথে একটু বলুন তো। আমাকে 28 তারিখে ফোন করছিল। ফোন করে বলছে তোমার সাথে আমি বন্ধুত্ব রাখবো। বন্ধুত্ব রেখে 2 দিন পরে বলছে তোমার নামে একটা গিফট আছে। আমি বলছি, কে ঠিক ফোন আছে। করছিল, আপনি কি চেনেন? না, ওকে আমি চিনি না। আচ্ছা, অচেনা নাম্বার থেকে। হ্যাঁ, অচেনা নাম্বার থেকে। আচ্ছা, কি বলছিল? তো বলছে তোমার নামে একটা গিফট আছে। আমি বলছি ঠিক আছে, পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও বলছে। তারপরে বললো যে পাঠিয়ে দিচ্ছি, 10,০০০ টাকা লাগবে, গিফটটা তোমার বাড়িতে চলে যাবে। আমি বলছি ঠিক আছে, সরল মনে আমি 10,০০০ টাকা দিয়ে দিলাম। এভাবে আমার কাছে পরে আরও বলছে যে তোমার আরও 25,০০০ টাকা লাগবে, ওই গিফটটা এখানে আসছে, আটকে এসছে বললো। তারপরে দিলাম। তারপর বলছে এইভাবে আমার কাছ থেকে ৮০,০০০ টাকা নিয়ে নিছে। এখন আমাকে ফোন করে ধমকি দিচ্ছে, বলছে যে তোমার নামে উল্টা টাকা সাপ্লাই করার মামলা করবে, কেস করবে। উল্টা আপনাকেই আবার হুমকি দিচ্ছে? হ্যাঁ, ধাপে ধাপে টোটাল কত টাকা নিয়েছিল? ৮০,০০০ টাকা নিচ্ছে। আপনি সরল মনে দিতেই গেছেন। কিসের মাধ্যমে দিছিলেন টাকাটা? ক্যাপের মাধ্যমে। তার মোবাইল নাম্বারে? অনলাইনে। আচ্ছা, এখন কি করলেন আজকে? আজকে তো এসে থানায় ডায়েরি করলাম। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম। আচ্ছা, কতটা চিন্তিত আছেন? চিন্তিত তো আছি, যে আমি আশা করি আমার টাকাটা যদি পাওয়া যায় তো একটু ভালো হতো। আচ্ছা, আপনার নাম দিদি? আমার নাম মাধবী রায়, কোথা থেকে কোথায় বাড়ি আপনার? কালামাটি, কালামাটি। কাজলডিহি। ঠিক আছে।